দুর্দান্ত ফেসবুক নতুন আপডেট। আপনারা যদি এখানে দেখেন দেখতে পারতেছেন মেটাতে নতুন একটা আপডেট আসছে। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে এই নোটিফিকেশন দিয়ে দিবে। আপনাদের যে নোটিফিকেশন বার আছে ফেসবুক অ্যাপের সেখানেই কিন্তু আসবে, আপনারও আসবে। অর্থাৎ ছোটো হতে বড় প্রত্যেকটা ক্রিয়েটরে কিন্তু এটা আসবে। কারণ এখন বর্তমানে ফেসবুকে এমন একটা আপডেট হতে যাচ্ছে অথবা আসতে চলছে, যেটা থেকে আপনার পার্সোনাল ইনফরমেশনকে তারা ডিটেক্ট করে কিন্তু বুঝতে পারবে এবং কি আপনাকে সেই ধরনের রিলস এবং কি কন্টেন্টগুলো রিকমেন্ড করা হবে। শুধুমাত্র তাই না, 7 তারিখের পর থেকে অনেকেরই ভিউজ ডাউন হয়ে গেছে এবং কি আগের মতো ভিউজ আসে না। ওটার সাথে এই আপডেটের বড় একটা সম্পর্ক আছে। তো সেক্ষেত্রে চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই বিষয়গুলো আপনাকে জানতেই হবে। আর 7 তারিখের পরে আপনাদের কার কার ভিউজ ডাউন হয়ে গেছে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, কেননা এই আপডেটটা 7 তারিখে কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে। ঠিক আছে, তো ওকে আমরা প্রথম থেকে শুনি। এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি কথা দিচ্ছি আপনার লস হবে না, লাভ হবে। কেননা আপনি যদি এই আপডেটটা সম্পর্কে জানেন, কিভাবে ভিডিও আপলোড করতে হবে, কিভাবে কাজ করতে হবে, সবগুলো আইডিয়া কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি মেটা ওয়েবসাইটে আসি, দেখতে পারতেছেন, আমার বানানো কোনো কথা না। তাহলে মেটা যে আপডেট করতে যাচ্ছে তাদের কথা অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। তো ভিডিওটা দেখেন। ওকে, এখানে তারা যেটা বলছে, ইমপ্রুভিং ইউর রিকমেন্ডেশন অন আওয়ার অ্যাপ উইথ AI অ্যাট মেটা। ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন এখানে যেটা অ্যানাউন্সমেন্ট করছে এটা হচ্ছে যে অক্টোবরের 1 তারিখ, কিন্তু এটার সাথে আরও একটা আপডেট দিছে 7 তারিখে। আমি কিন্তু গত একটা ভিডিও দিছি, আপনাদের মনে আছে। এই দুইটা কিন্তু প্রায় সেম ক্যাটাগরিতে, কিন্তু এটা অন্যভাবে কাজ করবে। ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। ওকে, তো অক্টোবরের 1 তারিখে ঘোষণা করছে। নিচে যদি আসি তারা এখানে বলছে, উই উইল স্টার্ট পার্সোনালাইজিং কন্টেন্ট অ্যান্ড অ্যাড রেকমেন্ডেশন অন আওয়ার প্ল্যাটফর্ম বেসড অন পিপলস। ঠিক আছে, তারা এখানে যেটা বলতেছে আমি আপনাদেরকে সংক্ষেপে বলে শেষ করতেছি। ঠিক আছে, এখানে তারা রেকমেন্ডেশনকে পরিবর্তন করতেছে, কিন্তু শুধু রেকমেন্ডেশন না, এখানে বড় একটা পরিবর্তন। যেমন তারা এখানে বলতেছে অক্টোবরের 7 তারিখে 2025 তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে, এটা এখানে কিন্তু স্পষ্ট বলা আছে, আপনারা দেখতে পারতেছেন। এখন আমি যদি নিচে আসি, একটু নিচে আসবেন, মেটা AI নিয়ে কিন্তু এটা। ঠিক আছে, এখানে আসার পর তারা বলতেছে আমাদের মেটা AI কিন্তু অলরেডি এই ইয়ার্স অথবা এই বছরে 1 বিলিয়নের উপরে মানুষই কিন্তু ইউজ করতেছে। নিচে যদি আসে সম্পর্কটা কি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করতেছি। এখন হয়তো বুঝতেছেন না, কিন্তু ভিডিও যত সামনে যাবে আপনি তত বেশি বুঝতে পারবেন। ঠিক আছে, ধরে নিন এই নোটিফিকেশনটা আপনাকে দিয়েছে। ঠিক আছে, এই নোটিফিকেশনের ভিতরে এমন একটা আর্টিকেল লেখা থাকবে যেখানে আপনারা দেখতে পারবেন মেটা আপনাকে বলবে যে আপনার পার্সোনাল ইনফরমেশন বলতে কি আমি আপনাকে বুঝাচ্ছি। সেটা হচ্ছে যে ধরে নিন আপনি ফেসবুক স্ক্রল করতেছেন অথবা ফেসবুক আপনি ইউজ করতেছেন, এভাবে যে রিলস ভিডিওটা আপনি দেখলেন, কোন ধরনের রিলস ভিডিওটা আপনি দেখলেন, এটা মেটা থেকে অথবা মেটা AI থেকে ডিটেক্ট করবে কোন ধরনের ভিডিওগুলো আপনি পছন্দ করতেছেন বেশি বেশি, অথবা কোন ধরনের ভিডিওগুলোতে ওয়াচ টাইম বেশি দিচ্ছেন। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আপনি কোন ধরনের ভিডিওগুলোতে রিয়েক্ট করতেছেন, অর্থাৎ রিয়াকশন দিচ্ছেন, লাইক দিচ্ছেন, লাভ রিয়েক্ট দিচ্ছেন, কেয়ার রিয়েক্ট দিচ্ছেন, যেটাই দিচ্ছেন না কেন আপনি, অথবা হা দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে যেই কন্টেন্টগুলোতে আপনি লাইক দিচ্ছেন এবং কি বেশি বেশি ওয়াচ টাইম দিচ্ছেন, ভিডিও পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা মানে এই না যে মানুষ আপনার ভিডিওটা পছন্দ করে। মানুষ তখনই আপনার ভিডিও পছন্দ করবে অথবা যারা আপনাকে লাইক করে, কমেন্ট করে, তারাই আপনার ভিডিওটা পছন্দ করে। লাইক করা মানে কিন্তু পছন্দ করা। তো সেক্ষেত্রে ভিডিওটা দেখলেই কিন্তু আপনাকে পছন্দ করে না। তো সেই ক্ষেত্রে আপনি কোন ধরনের ভিডিওতে লাইক দিচ্ছেন এখান থেকে ডিটেক্ট করবে আপনি ওই ধরনের কন্টেন্টগুলো পছন্দ করতেছেন। ঠিক আছে, আর কোন ধরনের ভিডিওগুলোর প্রতি আপনার আগ্রহ আছে এটা দেখবে তারা কোন জায়গা থেকে, যে ভিডিওগুলোতে আপনি ওয়াচ টাইম দিচ্ছেন। কথা বোঝার চেষ্টা করবেন। মেটা এইভাবে ডিটেক্ট করে আপনাকে কি করবে, আপনার হোম ফিডে অথবা আপনার রিলস ফিডে কিন্তু ওই ধরনের ভিডিওগুলোকেই কিন্তু দেখাবে। এখন আপনার পার্সোনাল ইনফরমেশন কিভাবে নিল তারা, কারণ আপনি লাইক করছেন ওই ধরনের ভিডিওতে, ওয়াচ টাইম দিচ্ছেন ওই ধরনের ভিডিওতে, এটা আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার একটা চয়েস। এটাকে তারা ডিটেক্ট করে আলাদা একটা ডাটা বেজে রাখবে যে এই পেজ থেকে বা প্রোফাইল থেকে এই ইউজার এই ধরনের ভিডিওগুলো দেখে এবং কি এই ধরনের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করতেছে। তো সেই ক্ষেত্রে এটা অ্যানালাইজ করে ডাটাটাকে তারা আলাদাভাবে রেখে নেক্সট টাইম আপনাকে ওই ধরনের কন্টেন্টগুলোই কিন্তু রিকমেন্ড করা হবে। বুঝতে পারতেছেন বিষয়টা? অর্থাৎ পুরোপুরি আপনার যে ধরনের কন্টেন্ট পছন্দ সেগুলোই আপনাকে দেখাবে। এতদিন কি হতো, আপনি যদি যে কোনো একটা কন্টেন্ট দেখেন অথবা একটা তো ওয়াচ টাইম দিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল এমন একটা কন্টেন্ট হুট করে আপনার সামনে চলে আসলো যেটা আপনি আগে কখনো দেখেন নাই, ওই রিলেটিভ ভিডিও আপনি পছন্দই করেন না,
অর্থাৎ আপনার পছন্দের বাহিরেও কিন্তু অনেক রিলেটেড ভিডিও চলে আসতো। তো সেক্ষেত্রে এখন কিন্তু এটা হবে না, কারণ রিকমেন্ডেশনে ফেসবুক বা মেটা থেকে বড় একটা ইনভেস্ট করতেছে এবং কি এত ইমপ্রুভ করতেছে যে মানে পুরো ফেসবুকে এরকম আগে কখনো ছিল না। ঠিক আছে, এ হচ্ছে একটা। এবার আসি মেসেঞ্জারের বিষয়ে আসি, সেটা হচ্ছে যে মেটা এআই যদি আপনি ইউজ করেন মেসেঞ্জার থেকে, সেখানে যদি আপনি মেটা এআইকে জিজ্ঞেস করেন একটা কথা, এক্সাম্পল হিসেবে দিচ্ছি, আপনি যদি জিজ্ঞেস করেন যে আমি শীতের জামা অথবা শীতের ড্রেস আমি কোন জায়গা থেকে ক্রয় করবো অথবা কিনবো, তখন তারা কি করবে, আপনার ওই পার্সোনাল ইনফরমেশনটা তারা ডিটেক্ট করে কিন্তু কালেক্ট করে আলাদাভাবে রাখবে। ঠিক আছে, রেখে আপনি যে হোম পেজে অথবা হচ্ছে যে আপনার রিলস ফিডে আপনি এভাবে রিলস দেখবেন, হুট করে দেখবেন আপনার সামনে একটা ভিডিও চলে আসছে। হ্যাঁ, ওই ভিডিওতে দেখা যাচ্ছে কি কারা শীতের জামাগুলো বিক্রি করতেছে বা কোন ব্র্যান্ডের বিক্রি করতেছে, এটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ওই ধরনের ভিডিওটা চলে আসছে। অথবা এমনটা হচ্ছে আপনি ভিডিও দেখতেছেন ঠিক আছে, ভিডিওর উপরে যে অ্যাডসগুলো শো করায়, যে অ্যাডস থেকে আমরা ইনকাম করি, বোঝার চেষ্টা করবেন, যে অ্যাডসগুলো থেকে আমরা ইনকাম করি সেই অ্যাডসে দেখতে পারবেন এমন একটা অ্যাডস শো করানো হয়েছে যেখানে আপনি যে ওই শীতের জামাটাই চাচ্ছেন বা ওই ব্র্যান্ডেরই চাচ্ছেন, ওই ব্র্যান্ডের একটা অ্যাডস চলে আসছে। কত বড় একটা ইমপ্রুভমেন্ট আনতেছে ফেসবুক, বুঝতে পারতেছেন? তো সেই ক্ষেত্রে এখন মেটা কি করতেছে, নোটিফিকেশন দিয়ে 7 তারিখ থেকে, হ্যাঁ আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, নিচে গিয়ে আমি যদি এখানে দেখি, একটু আগে আপনাদেরকে দেখালাম স্ক্রিনশটের এখানে, আচ্ছা এই যে আসছে। ঠিক আছে, এই যে 7 তারিখ থেকে তারা এই ধরনের নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিচ্ছে যে আপনার পার্সোনাল ইনফরমেশনকে আমরা কিন্তু ইউজ করব এভাবে। আবার যদি এমনটা হয় আপনি মেটা এআই ইনবক্সে গিয়ে আপনি বললেন যে 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 কোনো কিছু, ধরে নিন আপনি মোটর বাইকের কথা জিজ্ঞেস করলেন, ঠিক আছে, যে আমি মোটর বাইকের পার্টস পাতি অথবা নতুন মোটর বাইক আমি কোন জায়গা থেকে কিনতে পারবো, তারা কি করবে, আপনি যে ভিডিওগুলো দেখবেন সেগুলোতে ওই ধরনের মোটর বাইক রিলেটেড কিন্তু অ্যাড শো করাবে অথবা মোটর বাইক রিলেটেড পুরো রিলস ভিডিওটাই আপনাকে রিকমেন্ড করবে। তাহলে এখন থেকে যে ইমপ্রুভমেন্ট আপনাদেরকেও করতে হবে সেটা হচ্ছে যে একটা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে হবে ভাই, কারণ এখন রিকমেন্ডেশন বেসিস কিন্তু চলে আসছে ফেসবুকে। এখন আপনি যে কোনো কন্টেন্ট আপলোড করে দিলেই চলবে না, কারণ দেখেন আপনি চ্যাটজিপিটিতে যদি যান, চ্যাটজিপিটিকে যদি আপনি কিছু জিজ্ঞেস করেন, তারা কি করে, তারা টাইটেল ডিটেক্ট করে অথবা আর্টিকেল ডিটেক্ট করে কিন্তু আপনাকে ইনফরমেশন কালেক্ট করে দেয়। ঠিক আছে, সারা বিশ্বে যত ডাটাবেজ আছে সব জায়গা থেকে। তো সেই ক্ষেত্রে যখন মেটা এআই এর কাছে কোনো অডিয়েন্স অথবা কোনো দর্শক কোনো ভিডিও চাইবে, কোন রিলেটেড চাচ্ছে, তখন মেটা এআই তাদেরকে ওই ভিডিওটা সেন্ড পর্যন্ত করে দিব অথবা নেক্সট ডে রিকমেন্ড করবে তাদের হোম পেজে। ঠিক আছে, কীভাবে রিকমেন্ড করবে, ওই টাইটেলটা কে ইউজ করতেছে। ধরে নিন আমি মেটা এআইয়ের কাছে চাইলাম যে আমি হচ্ছে কক্সবাজার ঘুরতে যাব, ভালো হোটেল কোথায় পাবো, এই ধরনের ভিডিওগুলো যারা মেক করে ফেসবুকে আপলোড করছে যে বেস্ট হোটেল ইন কক্সবাজার, ঠিক আছে, এই ধরনের টাইটেল দিয়ে যখন আমি ভিডিওটা আপলোড করব, মেটা সরাসরি আমার কন্টেন্টকে তার সামনে সাজেস্ট করবে। তাহলে টাইটেলের কোনো বিকল্প নেই। এখন এখানে একটা চিন্তার বিষয় থাকে, সেটা হচ্ছে যে যারা ডুয়েট ভিডিও করে তারা কিন্তু একদম পারফেক্ট যে টাইটেল আছে ভিডিওর সাথে মিল দেখে কিন্তু দিতে পারে না, কারণ তারা বিভিন্ন টপিকে কিন্তু ভিডিও বানায়। ঠিক আছে, তারা একটা ক্যাটাগরিতে কিন্তু নেই, তাদের বড় একটা ক্ষতি হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, সবাই প্রত্যেকটা মানুষ কিন্তু একটা ক্যাটাগরিতে আসার চেষ্টা করেন, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আরও ভালোভাবে চেষ্টা করেন, যেটা পারেন আপনি, যেটা আপনাকে দিয়ে সম্ভব সেটা করেন। ঠিক আছে, কারণ আপনি যদি একটা ক্যাটাগরিতে না থাকেন, প্রত্যেকটা ভিডিওর টাইটেল কিন্তু আপনি স্পেসিফিকভাবে ক্লিয়ারলি আপনার টপিকের সাথে মিল রেখে আপনি দিতে পারবেন না, তাই না? তো সেক্ষেত্রে যেহেতু ফেসবুক এখানে ইমপ্রুভ করতেছে, আমাদেরকেও আমাদের কন্টেন্ট ইমপ্রুভ করতে হবে, নয়তো আমাদের ভিডিওগুলো কিন্তু রিকমেন্ড করবে না মানুষের কাছে, আমাদের ভিডিওগুলো কিন্তু একদম নিচে পড়ে যাবে। যারা ভালো ভালো টাইটেল দিয়ে বা হ্যাশট্যাগ দিয়ে ভিডিও আপলোড করবে, তাদের ভিডিওগুলোকেই কিন্তু মানুষের কাছে রিকমেন্ড করা হবে বা সাজেস্ট করা হবে। তো এই হচ্ছে মোটামুটি আপডেট। এবার আসি 7 তারিখের পরে অনেকেরই ভিউজ ডাউন হয়ে গেছে, এই আপডেটের সাথে সম্পর্ক কি আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। এখানে তো অনেক আর্টিকেল আছে, আমি আপনাদেরকে বাংলা ভাষায় সহজভাবে বলতেছি যেন আপনারা বুঝেন। ঠিক আছে, যখন 7 তারিখে তারা এটা অ্যানাউন্সমেন্ট করছে, তারা এখানে বলছে যে আমরা এখনও কিন্তু এই আপডেটটা পুরোপুরিভাবে এনরোলমেন্ট করি না অথবা কার্যকর করি না, কিন্তু আমরা টেস্টিং মোডে এটাতে কিন্তু কাজ করতেছি। তার মানে এই আপডেটটা কখন আসবে, ডিসেম্বরের 16 তারিখে 2025-এ। এখনও কিন্তু কার্যকর হয় নাই, কিন্তু তারা টেস্ট এখনও চালাচ্ছে। টেস্ট চালানোর কারণে অনেকে 7 তারিখের পর থেকে ভিউজ ডাউন হয়ে গেছে। যারা ইরিলেভেন্ট অথবা হচ্ছে যে আপনার রিলেটেড কন্টেন্টগুলো আপলোড করে না, ধরে নিন আমি ফেসবুকে
একটা ভিডিও আপলোড করলাম যেখানে আমি ভিডিওতে ডিসকাস করছি হচ্ছে রিলস ভিডিও কিভাবে আপলোড করবেন, ঠিক আছে। সেখানে আমি টাইটেল দিয়ে দিয়েছি কি আপনারা হচ্ছে যে ফেসবুক থেকে টাকা কিভাবে ইনকাম করবেন। তাহলে বিষয়টা দুই রকম হয়ে গেল। তাহলে ওই ধরনের টাইটেলগুলো অথবা যারা ইরিলেভেন্ট টাইটেল ইউজ করতেছে, ক্যাপশন ইউজ করতেছে, তাদের ভিডিওগুলো রিকমেন্ড করা হচ্ছে না, অনেকের ভিউজ ডাউন হয়ে গেছে। আবার 7 তারিখের পর থেকে দেখবেন অনেকের যারা হচ্ছে যে একটা ক্যাটাগরিতে কাজ করে, ধরে নিন কেউ ইউটিউব নিয়ে কাজ করে, কে হচ্ছে যে নির্দিষ্ট একটা নিজের উপরে কুকিং রিলেটেড করে, তার কিন্তু স্পেসিফিক একটা টাইটেল দিতে পারে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন, ফেসবুকে ভিডিও কিভাবে আপলোড করবেন, রিলস ভিডিও আপনি কিভাবে আপলোড করবেন, তারপর হচ্ছে যে ফটো আপনি কিভাবে আপলোড করবেন। তো ওদের ভিউজগুলো কিন্তু অনেক বেড়ে গেছে অনেকের, ঠিক আছে, আপনারা খেয়াল করে দেখবেন। তো সেই ক্ষেত্রে একটা ক্যাটাগরিতে আসা কিন্তু অনেক জরুরি। অনেকের ভিউজ ডাউন হয়ে গেছে এই কারণে, কার হয়েছে আপনার প্রত্যেকে কমেন্ট করবেন, ঠিক আছে। ডুয়েট ভিডিও যারা করেন একটু সতর্ক হতে হবে, আরও একটু স্মার্টলি আমাদেরকে কাজ করতে হবে ফেসবুকে, যেহেতু আপনার অলরেডি অভিজ্ঞতা আছে ভাই। ডুয়েট ভিডিও পিছনে পড়ে থেকে লাভ নেই। আমি আপনাকে এটা বলতেছি না যে আপনি করবেন না, আপনার পছন্দ সেটা আপনি করতেই পারেন, কিন্তু এখন ফেসবুক বা মেটা থেকে যে আপডেটগুলো আনতেছে এতে কিন্তু ডুয়েট ক্রিয়েটর যারা আছে তাদের ভিউজ এমনকি ডিস্ট্রিবিউশন কিন্তু বাজে একটা ইফেক্ট করবে অথবা ড্রপ করবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা লং হয়ে গেছে, আসলে সব কিছু তো আপনাদেরকে এভাবে ক্লিয়ারভাবে বোঝানো সম্ভব না, তারপরেও মূল যে পয়েন্টগুলো আছে সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি। এই ছিল কমপ্লিট আপডেট। আপনাদের কেমন লাগছে চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং কি রিসেন্টলি ফেসবুকের লোগোতেও কিন্তু একটা আপডেট আসছে, একটু মডিফাইড করছে, অনেকে চিন্তায় পড়ে গেছেন বড় কোনো পরিবর্তন আসলো কি না। যদি আপনি এই বিষয়টা ক্লিয়ার হতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।